ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কোর্সব ক্লাস 7-এর অধ্যায় 19, কি আছে উৎপাদকে বিশ্লেষণ করি। কোষে দেখি 19.2। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি একের দাগের আমরা কয়েকটা অঙ্ক কষবো আজকের। তাহলে একের দাগের অঙ্কগুলি কষার আগে দেখে নিয়ে এসো। প্রথমে কয়েকটি আমরা অভেদ দেখে নিয়ে এসো। এগুলো আমাদের পরিচিত অভেদ, আগে আমরা এই অভেদগুলো দেখে করে এসেছি অঙ্কগুলো এই ক্লাস 7-এ। তার দেখো আমরা এখানে 2 এই যে a² প্লাস 2ab প্লাস b² সমান আমরা কি লিখি a প্লাস b এর হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি না, দেখো a প্লাস b ইন্টু a প্লাস বি। তাহলে দেখো এটার উৎপাদক এই যে আরেকটি অভেদ কি পাই a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা সমান কি লিখি আমরা a মাইনাস বির হোল স্কোয়ার সমান কি লিখি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটি অভেদ দেখো a² মাইনাস b² সমান কি লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এগুলো সব উৎপাদকে। এবার দেখো আমরা এই তিনটি অভেদের সাহায্যে এখানে অঙ্কগুলি করব। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমাদের ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। তাহলে প্রথমে একের দাগে আছে দেখো উৎপাদকে বিশ্লেষণ করি x² প্লাস 14x প্লাস 49। তাহলে এটা একের দাগের 1 কি আছে আমাদের এখানে। তাহলে দেখো x² প্লাস 14x প্লাস 49। এবার দেখো তাহলে এই যে প্লাস আছে এখানে, তাহলে এই অনুযায়ী সাজাবো আমরা, এই অনুযায়ী আমরা সাজাবো। তাহলে দেখো x² প্লাস তাহলে 2a মানে এখানে x পেলাম, b মানে কি পেলাম আমরা দেখো 49 কার বর্গ 7-এর বর্গ। তাহলে b মানে কি পেলাম 7 পেলাম। তা দেখো 7 2 14 এসছে কিনা দেখো। তাহলে এটা সমান আমরা কি লিখবো এই যে a² প্লাস 2ab প্লাস b² সমান কি লিখবো a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এখানে a পদ সমান কত x আর b পদ সমান কত 7 হোল স্কোয়ার। তাহলে সমান কি লিখবো তাহলে x প্লাস 7 ইন্টু x প্লাস 7। দেখো এই উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল, এটাই হলো আমাদের অ্যান্সার। এবার 2-এর দাগের অঙ্কটি তাহলে কি আছে দেখো 2-এর দাগের অঙ্কটি আছে 4m² মাইনাস 36m প্লাস 81। তাহলে দেখো মাইনাস আছে এখানে, তাহলে এই সূত্রে ভাঙবো। দেখো এই অভেদের সাহায্যে আমরা অঙ্কটি করব। তাহলে প্রথমে দেখো তাহলে আমরা a² মানে এখানে কত এই a² মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কত 2m ইন্টু b মানে কত দেখো তাহলে এটা কত এটা হচ্ছে 9² কত 9²। তাহলে b মানে কত 9। তাহলে দেখো এই যে 2 2 4 9 4 36 এসছে কিনা দেখো, আমাদের মূল মানটা সবসময় ঠিক রাখতে হবে। তাহলে সমান সমান তাহলে দেখো a² মাইনাস 2ab প্লাস b²। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সমান কী লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মানে এখানে কত 2m আর b মানে কত 9 হোল স্কোয়ার। তাহলে সমান সমান এটা সমান আমরা কী লিখবো এই যে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মানে 2m b মানে 9 ইন্টু 2m মাইনাস 9। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো 25x² প্লাস 30x প্লাস 9। তাহলে সমান সমান তাহলে 25 কার বর্গ 25 5-এর বর্গ। তাহলে 5-এর বর্গ এখানে লিখব। তাহলে এর গায়ে এবার দুটো অঙ্ক একসঙ্গে আছে বলে বন্ধনী দিয়ে বর্গ দিলাম, কারণ তখন বর্গটা এর উপরেও থাকবে এর উপরেও থাকবে। এবার প্লাস আছে মানে এই সূত্রটাই করো, এই অভেদের সাহায্যে আমরা করব। তাহলে 2a মানে কত 5x, এবার b মানে কত 9 কার বর্গ 3-এর বর্গ, তাহলে ইন্টু 3। তাহলে দেখো 2 5 10 10 3 30x আছে কিনা দেখো এটা। তাহলে এবার দেখো এবার ভেঙে ফেলেছি আমরা। তাহলে এটা সমান কি লিখবো a
এ প্লাস বির হোল স্কোয়ার, এ মানে 5x, বি মানে কত 3, তাহলে এ প্লাস 5x প্লাস 3 হোল স্কোয়ার সমান সমান, তাহলে এটা এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে 5x প্লাস 3 ইন্টু 5x প্লাস 3, এই যে বন্ধনী মানে এখানে ইন্টু চিহ্ন আছে। এবার 4 দাগের অঙ্কটি দেখো, 4 দাগের অঙ্কটি আছে 121 বি স্কোয়ার মাইনাস 88 বিসি প্লাস 16 সি স্কোয়ার। এবার দেখো তাহলে 121 কার বর্গ, 121 11 বর্গ, তাহলে 11b, 11b মানে এ স্কোয়ার হয়ে গেল। এবার মাইনাস আছে মানে এই যে এটাই, তাহলে মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এই যে এ মানে এখানে 11b ইন্টু বি মানে কত, এই যে দেখো 16, তাহলে 16 কার বর্গ না 16 4 বর্গ, তাহলে 4, এই যে দুটো সংখ্যা আছে বলে আমরা বন্ধনী দিয়ে স্কোয়ার দেবো, নাহলে একটা এইভাবে দিয়ে দিলে তখন 4 উপরে বর্গ হতো না, শুধু সির উপরে বর্গ হতো। তাহলে এবার দেখো তাহলে প্লাস, তাহলে 4c এখানে কত 4c প্লাস, তাহলে এবার দেখো 11 4 44 দিয়ে 88 বিসি হয় কিনা দেখো এটা, তাহলে এটা সমান কি লিখবো, এই যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সমান বি স্কোয়ার। এবার তাহলে এটা সমান কি লিখবো, এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে 11b মাইনাস 4c, এটা এ পদ এটা বি পদ হোল স্কোয়ার, তাহলে সমান সমান, তাহলে 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c, এই যে এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এক্স স্কোয়ার সমান আমরা কি লিখি, এক্স গুণ এক্স, তাই এটা গোটাটা এক্স, এক্স ভাবো না, এটা গোটাটা এক্স ভাবলে তো এক্স গুণ এক্স। এবার 5 দাগের অঙ্কটি দেখো, তাহলে 5 দাগের অঙ্কটি কি বলেছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো তাহলে সমান সমান, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4 কার বর্গ 4 2 বর্গ, এবার এক্স স্কোয়ার আছে আর ওয়াই আছে, এবার দেখো গোটাটার উপরে দিয়ে দিলাম আমরা, তাহলে গোটাটার উপরে দিয়ে দিলাম, তাহলে দেখো এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ পদ কোনটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2xy ইন্টু তাহলে আবার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy। এবার দেখো তাহলে এটাইও এক্স ওয়াই আছে এটাইও এক্স ওয়াই আছে, তাহলে একটা এক্স ওয়াই কমন নিয়ে নিয়েছি, আবার এখানে দেখো এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে মানে সাধারণ আছে, তাহলে এখানে কমন নিয়ে নিলাম, তাহলে দুটোকে এখানে এখানে বের করে নিলাম এক্স ওয়াই, তাহলে পড়ে থাকলো কি এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2, দেখো এক্স ওয়াই এখান থেকে বের করে নিলে এক্স মাইনাস 2 পড়ে থাকলো, এখান থেকে এক্স ওয়াই বের করে নিলে এক্স প্লাস 2 পড়ে থাকলো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, A4 তাহলে সমান সমান এটাকে এভাবে লিখতে পারি, এই এ স্কোয়ার ভিতরে কি স্কোয়ার আছে কি আছে দেখার দরকার নেই, আমরা সূচকে কি শিখে এসেছি, সূচকে শিখে এসেছি এই যে এ স্কোয়ার তখন কি হবে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, আমরা শিখে এসেছি। এখানেও তাই প্লাস 2ab, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a মানে কত এ স্কোয়ার, আবার দেখো এখানে 2b স্কোয়ারের স্কোয়ার ইন্টু এই যে এটা b মানে কত 2b স্কোয়ার, এবার দেখো 2 2 4 স্কোয়ার বি স্কোয়ার হয়েছে কিনা দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বির হোল স্কোয়ার সমান কী লিখব না, দেখো এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এই যে এই সূত্রে আমরা এই সূত্রে আমরা করলাম, এই যে উপরেরটা এই অভেদের সাহায্যে আমরা করলাম এটাকে। এবার 7 অঙ্কটা দেখো 4x স্কোয়ার মাইনাস 16, তাহলে 4x স্কোয়ার সমান আমরা কী লিখব না, দেখো 2x স্কোয়ার মাইনাস 16 মানে 4 স্কোয়ার। এইবার দেখো এটা হয়েছে কিনা এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার হয়েছে কিনা দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মানে 2x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 4। এবার দেখো এখান থেকে 2 কমন নাও, তাহলে কি পড়ে থাকলো x প্লাস 2, আর এখান থেকে 2 কমন নাও, কি পড়ে থাকলো x মাইনাস 2। তাহলে এই 2 মিলে 2 গুণ 2, তাহলে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আটের অঙ্কটি দেখো তাহলে 121, তাহলে 121 কার বর্গ না, দেখো 121 মানে 11 স্কোয়ার। 36 6 বর্গ, তার আগে x আছে, এ দেখো তাহলে এটাকে কিভাবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো সমান সমান, তাহলে এ প্লাস বি, এ মানে কত 11 প্লাস বি মানে কত 6x, এবার এ মাইনাস বি, এ মানে কত 11 মাইনাস বি মানে কত 6x। এই উৎপাদক বিশ্লেষণটি আমাদের হয়ে গেল। খুব সহজ, তোমরা একটু চেষ্টা করবে, ভালো করে দেখবে, তোমরা নিজেরাই পারবে এবং ক্লাসগুলো সব মন দিয়ে দেখবে। এবার 9 অঙ্কটি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে দেখো একসঙ্গে যদি করি তাহলে এক্স ওয়াই এভাবে লিখতে পারি আমরা, আবার মাইনাস পি কিউ তাহলে এভাবে লিখতে পারি। এবার দেখো এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার পেয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সমান দেখো এক্স ওয়াই প্লাস পি কিউ আর এক্স ওয়াই মাইনাস পি কিউ। তাহলে দেখো হয়ে গেল। এবার 10 দাগের অঙ্কটি কি বলেছে না, দেখো 10 দাগের অঙ্কটি বলেছে 80 এম স্কোয়ার মাইনাস 125। তাহলে এখানে দেখো কোনোটা কিন্তু বর্গে পড়ছে না, আমরা 125 কারোর বর্গ না, 80 কারোর বর্গ না। তাহলে এগুলোকে একটু উৎপাদকে প্রথমে ভাঙিয়ে এসো। তাহলে আমরা যদি দেখো 80কে তাহলে 5 গুণ 16 এবং এম স্কোয়ার মাইনাস 125কে যদি আমরা ভাঙি তাহলে 5 গুণ 5 গুণ 5 এই ভাঙলাম। এবার দেখো তাহলে এখানেও সাধারণ উৎপাদক 5 আছে, এখানেও সাধারণ উৎপাদক 5 আছে, তাহলে আমরা 5 একটি কমন নিয়ে নিলাম। 5 কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি 16 এম স্কোয়ার পড়ে থাকলো, 5 তো বাইরে নিয়ে নিয়েছি। তাহলে সমান সমান 16 মানে কার বর্গ 4 বর্গ, তাহলে এম স্কোয়ার মাইনাস এটা নিয়ে নিয়েছি, তাহলে 5 বর্গ। দ্বিতীয় বন্ধনীটা আমরা শেষ করলাম। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়েছে কিনা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো মাইনে এটা পড়ে আছে, বাইরে কমন হিসাবে থাকছে। তারপরে এ প্লাস বি, এ মানে কত 4m প্লাস বি মানে কত 5, এ মাইনাস বি, এ মানে কত 4m মাইনাস বি মানে কত 5। এই দেখো এই উৎপাদকের বিশ্লেষণটি আমাদের হয়ে গেল। এবার 11 দাগের অঙ্কটি দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এবার এখানে একটু লক্ষ্য করো, এতে কোনো বর্গ নেই এবং এতে এর এই পদেও এ আছে, এই পদেও এ আছে, তাহলে একটি সাধারণ উৎপাদক এদের মধ্যে। তাহলে এটা আমরা কমন নিয়ে নিলাম,
তাহলে দেখো এটা যখনই কমন নিলাম তখন দ্বিতীয় বন্ধনী একটা দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এটা বাইরে থাকলো সমান সমান, তাহলে এ সমান কত এক্স, বি সমান কত ওয়াই, আবার এ সমান এক্স, বি সমান ওয়াই। এই উৎপাদকের বিশ্লেষণটি আমাদের হয়ে গেল। এবার 12 অঙ্কটি দেখো, 1 মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। এবার দেখো সমান সমান, তাহলে 1-এর বর্গ করি আর যাই করি 1 থাকবে, তাহলে 1-এর বর্গ করলাম, মাইনাস তাহলে এম প্লাস এন এর হোল স্কোয়ার। এবার দেখো এটাকে যদি এ পদ ভাবি, এটাকে যদি বি পদ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে কিনা দেখো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী লিখব না 1 প্লাস এম প্লাস এন, আর বি স্কোয়ার মানে 1 মাইনাস এম মাইনাস এন। দেখো আগে মাইনাস হলো মানে এই চিহ্নটাও পাল্টে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এই উৎপাদক আমাদের হয়ে গেল। এবার 13 অঙ্কটি দেখো, 2a মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস 2b মাইনাস সির হোল স্কোয়ার। এবার দেখো এটা গোটাটাকে যদি আমরা এ ভাবি আর এটা গোটাটাকে যদি আমরা বি ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী শিখেছি, এক লাইনেই করে দেবো, হয়ে যাবে অঙ্কগুলো দেখো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা শিখে এসেছি, তাহলে 2a মাইনাস বি মাইনাস সি, এটা এ পদ হলো, প্লাস বি, বি পদ মানে এ মাইনাস 2b মাইনাস সি, এই বি পদটা হয়ে গেল। এবার কি লিখবো আমরা এ মাইনাস বি, তাহলে এ মানে কত 2a মাইনাস বি মাইনাস সি, মাইনাস যখন আগে মাইনাস দেবো তখন এই চিহ্নগুলো সব পাল্টে যাবে। তাহলে এ প্লাস 2b প্লাস সি, এই যে এ মাইনাস বি। তাহলে এবার দেখো এটা কত 2a একই রাশি, তাহলে 3a। এবার দেখো এটা কত মাইনাস 3b, এই যে আর এটা কত মাইনাস 2c। এই দেখো মাইনাস বি মাইনাস 2b, তাহলে মাইনাস 3b মাইনাস সি মানে মাইনাস 2c। এবার দেখো এটা দুটো থেকে একটা বাদ যাবে, তাহলে শুধু এ থাকলো, আবার দুটো থেকে একটা বাদ যাবে তাহলে শুধু বি থাকলো, আর এটা হচ্ছে কেটে গেল। দেখো তাহলে উৎপাদকটা কি পেলাম আমরা 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু এ প্লাস বি, উৎপাদকটি আমরা পেলাম। এবার এই 14 অঙ্কটি দেখো 1/14 এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। এবার দেখো আমরা এখানে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পেয়েছি, না এ মাইনাস বির হোল স্কোয়ারে পাবো, না এ প্লাস বির হোল স্কোয়ারে পাবো। তাহলে অঙ্কটিকে একটু সাজিয়ে নিলে আমাদের কিন্তু যে কোনো একটি অভেদের সাহায্যে আমরা ফেলে নিতে পারবো। তাহলে এবার দেখো এই অঙ্কটাকে যদি আমরা সমান সমান এই অঙ্কে সাজাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম। আর তার এতে যদি দেখো একটা ওয়াই স্কোয়ার ধরে নিয়েছি, তাই কিন্তু আছে কটা 3টা। তাহলে দেখো এটাকে এইভাবে লিখতে পারি কিনা, দেখো এটা যদি বিয়োগ করি এটা আসে কিনা, দেখো 4y স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে মাইনাস 3y স্কোয়ার। এবার দেখো এটা সমান আমরা কি লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো না এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এটা কি লিখবো, এটা দেখো 4y মানে 2y এর হোল স্কোয়ার, দেখো 2y এর হোল স্কোয়ার হলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়েছি না, তাহলে এটা এ পদ, এটাকে যদি এ পদ ভাবি এটাকে যদি বি পদ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখব না এ প্লাস বি। আর কি লিখব না এ মাইনাস বি, এটা প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো এটা এ পদ
এটা বি পদ, তাহলে এ প্লাস বি লিখলাম, এ মাইনাস বি লিখলাম। তাহলে দেখো এটা একটু সমরাশি যোগ বিয়োগ করে নাও, তাহলে এক্স, তাহলে দুটো আর এটা মাইনাস এটা প্লাস মানে বিয়োগ হবে এবং প্লাস ওয়াই হবে। তারপরেরটা দেখো এটা এক্স, এটা মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে মাইনাস 3y। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটি কিভাবে হলো। এবার 1-15 দাগের অঙ্কটি দেখো, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটাকে যদি এভাবে আমরা লিখি, দেখো একটু সাজিয়ে নাও তোমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো এটা সমান তাহলে এক্স স্কোয়ার প্লাস 2a মানে এক্স, বি মানে কত, এই দেখো প্লাস 9y স্কোয়ার মানে 3y, এই যে বি স্কোয়ার ইন্টু 3y। তাহলে দেখো এটা এসছে কিনা দেখো, আর এধারে কি আছে, এধারে জেড স্কোয়ার আছে, রেখে দিলাম আবার। এবার দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা, এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার আমরা লিখে দিলাম, আর এধারে জেড স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এটা এ পদ, এটা যদি বি পদ ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখবো আমরা, এ প্লাস বি। তাহলে এ মানে কি এক্স প্লাস 3y প্লাস বি মানে কত জেড, আবার এ মানে কত এক্স প্লাস 3y মাইনাস বি মানে কত মাইনাস জেড। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের উত্তর। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।